আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব হচ্ছে লাউ ডাল। লাউ দিয়ে ডাল দিয়ে। আমি পানি আমি পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু পানির মধ্যে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি, টমেটো দিয়ে দেব। আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মুসুরির ডাল দিয়ে দেব। মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। এখন থেকে ঠান্ডা তরকারি খাওয়া ভালো গরমে। হাঁড়ি ভরে যাচ্ছে, পরে কমে যাবে। আমি এখন মসুরির ডাল ধুয়ে ডালে তরকারির সাথে দিয়ে দেব। আর মাছ ভাজি করে রেখে দেবো, শুকনো মাছ ভাজি। ডালটা ধুয়ে আসি। ডালটা ধুয়ে নিই। আমার রান্নাঘরটা খুবই ছোট, যার জন্য আমি আপনাদেরকে সবকিছু দেখাতে পারি না, ভালো মতন কোটা বাছা দেখাতে পারি না। আমি ডালটা সুন্দর মতন ধুয়ে নিয়েছি 3-4 বার করে। এখন আমি মসুরির ডালটা দিয়ে দিলাম। রান্নাঘরটা খুব ছোট, যার জন্য আমি আপনাদেরকে কোটা বাছাটা দেখাতে পারি না। আমি এখন ঢাকা দিয়ে দেবো, একটু কমলে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, একটু লাউটা কমুক। এখন লাউটা দেখেন কমে গেছে। আমি এখন কাঁচামরিচ, একটু পেঁয়াজ রসুন দিয়ে দেবো আর টমেটো। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে দিলাম। পরে আবার বাকার দেওয়ার সময় পেঁয়াজ রসুন দিব। এখন এই জন্য টমেটো আর একটু পেঁয়াজ রসুন দিলাম অল্প, দিলে একটু ভালো হয় তরকারিটা। আর কাঁচামরিচ দিলাম, একটু কাঁচামরিচ। তা ভাই বোনেরা এইভাবেও করে খেয়ে দেখবেন, লাউর তরকারি ভালো লাগে। আশা করি ভালো লাগবে আপনাদের। আমার কাছে তো ভালো লাগে। আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো। আর আমি বাকারের জন্য পেঁয়াজ রসুন কেটে নিছি। আর আমি ভাত ভাজবো, সেই জন্য পেঁয়াজ কাটা। ডিম ভাজবো, ভাত ভাজবো, ডিম ভাজবো। এই যে
এই ভাতটা আছে ঠান্ডা ভাত, এগুলো ভাজবো পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজি করে খাবো এখন সকালবেলা। আমার কদু ডালটা এমনি হয়ে গেছে, আমি এখন বাকার দিব। আমি এখন বাকার দিয়ে দিই। আমি মাছ ভাজি করব, ডিম ভাজি করব। এই যে জাটকা মাছ, এই জাটকা মাছগুলো আমি ভাজি করবো, এটা হয়ে গেলে তারপরে ভাত ভাজি করব। তা আমার মনে হয় এই ভিডিওটা দিতে দিতে রোজা এসে যাবে। তা আপনারা কিছু মনে করবেন না, রোজা চলে আসবে, হয়তো 1-2 রোজা হয়ে যাবে। আমি ভিডিওটা আগে থেকে করে রাখছি। আপনারা হয়তো ভাবতে পারেন রোজার সময় আমার খাওয়া খাই কেন, আমরা ভাত ভাজি করে খাবো যে বলছি, এই জন্য রোজা চলে আসবে। আপনারা কিছু মনে করবেন না, আর ভিডিওটা আগের থেকে করা হয়ে যাচ্ছে। আমি এখন পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে ডালটা, লাউ ডাল বাকার দিব। লাউ দিয়ে মসুরির ডাল রান্না করছি আজকে। আর এই মাছ শুকনা ভাজি করে রাখবো, মানে মাছে অনেক কাটা তো, জাটকা মাছ সেদিন তরকারি দিয়ে রাঁধছিলাম, দিয়ে কাটা কাটা হয়ে যায়, তাহলে মাছকে মচমচে করে ভেজে রাখবো। মচমচে করে ভেজে খেতে ভালো লাগে। আমার পেঁয়াজ ভাজাটা লাল হয়ে গেছে, আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল আমার লাউ ডাল। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও মজা লাগে এইভাবে রান্না করলে। কি সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে পাকারের। একটু ধনে পাতা নাই, ধনে পাতা থাকলে আরো সুন্দর হতো, ধনে পাতা দিলে। খুব সুন্দর ঘ্রাণ বেরোইছে। লাউ তরকারি কিন্তু শুধু রান্না করলে ভালো লাগে না অতটা, রান্না করলে ভালো লাগে মানে এরকম বাটার দিলে ভালো লাগে, হলদি লবণ দিয়ে সিদ্ধ করে রান্না করে বাটার দিলে ভালো লাগে, আর না হলে এরকম ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে। তা আমি এখন একটা একটা ফুট দিয়ে নিই, একটা ফুট হলে আমি নামাই ফেলবো। এরপরে আমি ভাত ভাজি করবো। এই ভাত ভাজির জন্য যে পেঁয়াজ মরিচ নিয়ে দিছি, ভাতটা ভাজি করার পরে মাছ ভাজি করব। আমি তরকারিটা দেখি কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে, যত খুলি তত সুন্দর ঘেরাম। আমি এখন এটা নামাই ফেলছি। এখন আপনাদেরকে ভাত ভাজি দেখাই। আমার এই ভিডিও কিসে রোজার মধ্যে পড়বে, ভিডিওটা রোজা এসে যাচ্ছে হয়তো আজকে রাত। আচ্ছা, ভাই বোনেরা, আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।